এবার দেখে নিব দেশ বিদেশে আরও কিছু আলোচিত টুকরো খবর নিয়ে দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। নেত্রকোনা সদর উপজেলায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে। নির্যাতনের শিকার শিক্ষার্থীর স্বজনরা জানান, গত বৃহস্পতিবার রাতে ওই কিশোরীকে বাড়ির পেছনে ডেকে নিয়ে ধর্ষণ করেন রিপন। বিষয়টি জানাজানি হলে রোববার রাতে স্থানীয়ভাবে সালিশ বসে। সেখানে রিপন মিয়া নিজের দোষ স্বীকার করেন। পরে তাকে ৫ লাখ টাকা জরিমানা এবং এলাকা ছাড়া করার সিদ্ধান্ত দেওয়া হয়। ৫ দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধের সময় বেঁধে দেওয়া হয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে প্রাপ্তবয়স্কদের সম্মতিমূলক সম্পর্ককে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার বিধান কেন অবৈধ হবে না তাও জানতে চাওয়া হয়েছে। মঙ্গলবার এই রুল জারি করে হাইকোর্ট বেঞ্চ। ভারত থেকে আসা ১১,৫০০ টন সিদ্ধ চালের একটি চালান গ্রহণ করেনি বাংলাদেশ। এ নিয়ে ভারতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইনের প্রতিবেদনে বলা হয়, গত ২১শে জুলাই চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এরপর চালের মান নিয়ে প্রশ্ন ওঠে। পটুয়াখালীর রাঙাবালিতে শিক্ষার্থীদের দিয়ে এইচএসসি পরীক্ষার উত্তরপত্রের কোড নম্বর পূরণ করানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ৪ শিক্ষার্থী একসঙ্গে বসে উত্তরপত্রে কোড নম্বর পূরণ করছে। অভিযুক্ত শিক্ষক রিপন হোসেন ছোট ২২দিয়া বিজনেস ম্যানেজমেন্ট কলেজের বাংলা বিভাগের প্রভাষক। দীপ্ত বার্তা কক্ষ।